This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সালটা 1991 জুন মাস। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসির অফিসে বেজে উঠল ফোন। ও প্রান্ত থেকে বললেন, নরসিংহ রাও বলছি। নিমেষে হইচই পড়ে গেল গোটা অফিসে। নরসিংহ রাও জানালেন তিনি ডক্টর মনমোহন সিং এর সঙ্গে কথা বলতে চান। কিছুক্ষণের মধ্যেই এলেন মনমোহন সিং। ও প্রান্ত থেকে নরসিংহ রাও সঙ্গে সঙ্গে বললেন, আমি তোমাকে অর্থমন্ত্রী করতে চাই, তুমি তৈরি হয়ে রাষ্ট্রপতি ভবনে আসো। ডক্টর মনমোহন সিং এর রাজনৈতিক জীবন শুরু হয়েছিল নরসিংহ রাওয়ের এই আহ্বানের মাধ্যমেই। দেশের অর্থমন্ত্রী হওয়ার আগে মনমোহন সিং 1972 সালে অর্থমন্ত্রীর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা, 1976 সালে অর্থমন্ত্রকের সচিব, তারপর 1980 থেকে 1982 সাল পর্যন্ত পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন। 1982 থেকে 85 সাল পর্যন্ত রিজার্ভ ব্যাংকের গভর্নর এবং 1985 থেকে 87 সাল পর্যন্ত পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান ছিলেন। চন্দ্রশেখরের সরকারের প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টাও ছিলেন মনমোহন সিং। 1991 সালে লোকসভা নির্বাচনের সময় হত্যা করা হয়েছিল রাজীব গান্ধীকে। নির্বাচনের ফলাফলে দেখা যায় কংগ্রেস 244টি আসনেই জয়ী হয়েছিল। কংগ্রেস সরকার গঠিত হবে এটা নিশ্চিত, কিন্তু প্রধানমন্ত্রী কে হবেন? সোনিয়া গান্ধীর নাম শোনা গেলেও সেই সময় তিনি সক্রিয় রাজনীতিতে না আসার সিদ্ধান্ত নেন। এরপরই প্রধানমন্ত্রীর খোঁজ শুরু হয় কংগ্রেসের মধ্যেই। প্রথমেই উঠে আসে শঙ্কর দয়াল শর্মার নাম। তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করা হলেও তিনি রাজি হননি প্রধানমন্ত্রী হতে। শঙ্কর দয়াল না করাতেই শিকে ছেড়ে নরসিংহ রাওয়ের। সে সময় তার রাজনৈতিক কেরিয়ার প্রায় অস্তাচলে। নরসিংহ রাওয়ের নাম প্রস্তাব করা হয় সোনিয়া গান্ধীর কাছে। তিনি রাজি হন। প্রধানমন্ত্রী হওয়ার আগে নরসিংহ রাও বিভিন্ন দপ্তরের মন্ত্রী ছিলেন। তার অনেক অভিজ্ঞতা থাকলেও অর্থমন্ত্রক নিয়ে তিনি খুবই চিন্তিত ছিলেন, কারণ সেই সময় 1991 সালে ভারতের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল। এমন পরিস্থিতিতে নরসিংহ রাও চেয়েছিলেন এমন একজনকে অর্থমন্ত্রকের দায়িত্ব দেওয়া হোক যিনি দেশের অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনতে পারবেন। নরসিংহ রাওয়ের উপদেষ্টা পিসি আলেকজান্ডার প্রথমে আইজি প্যাটেলের নাম প্রস্তাব করেছিলেন। আইজি প্যাটেল রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন। মায়ের অসুস্থতার কারণে দিল্লিতে আসতে চাননি আইজি প্যাটেল, তাই নরসিংহ রাওয়ের প্রস্তাব খারিজ করে দেন। এরপরই আলেকজান্ডার নাম প্রস্তাব করেন মনমোহন সিং এর। অর্থমন্ত্রী হতে পারেন তিনি, এই জল্পনা শুনে প্রথমে রসিকতা ভেবেই উড়িয়ে দিয়েছিলেন মনমোহন সিং। পরের দিন নরসিংহ রাও নিজেই মনমোহন সিংকে ফোন করেন এবং তাকে প্রস্তুত হয়ে রাষ্ট্রপতি ভবনে আসতে বলেন। এভাবেই মনমোহন সিং এর রাজনৈতিক জীবন শুরু হয় এবং তিনি দেশের অর্থমন্ত্রী হন। মনমোহন সিং এর হাত ধরেই অর্থনৈতিক উদারীকরণ হয় ভারতে। ভেন্টিলেটরে চলে যাওয়া অর্থনীতির চিকিৎসা করে প্রাণ ফিরিয়েছেন মনমোহন সিং। দেউলিয়া হওয়া থেকে রক্ষা করেন ভারতকে। ভারতীয় অর্থনীতিকে বিশ্ব বাজারের সঙ্গে যুক্ত করেছিলেন তিনি। 5 বছর অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিং। এরপর কংগ্রেস বিরোধী দলে এলে তাকে রাজ্যসভায় বিরোধী দলীয় নেতা করা হয়। 2004 সালে প্রথমবার প্রধানমন্ত্রী হন। এরপর এক টানা 10 বছর দেশের দায়িত্বভার সামলেছেন তিনি। TV9 বাংলা ডিজিটাল।